অনেকে তালাক দেওয়ার পর কোর্টে গিয়ে বা সালিসের মাধ্যমে পুনরায় সংসার শুরু করেন, ইসলামের দৃষ্টিতে এটা জায়েজ আছে কিনা? খবরদার, আর যা করেন না করেন, তালাক দিতে যাবেন না রাগারাগি করে, হুটহাট করে, বদমেজাজি দেখায়া যা তা বলে আপনি তালাক দিয়ে দিলেন, এই কাজটা করেন না। অন্য যা দরকার সেটা করেন। একটা ধমক দেন, উচ্চস্বরে কথা বলেন, ঝগড়া করেন, দরকার হলে তর্ক বিতর্ক করেন সৌন্দর্যের মধ্যে থেকে। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, আপনি এত হট মেজাজি, এত বদমেজাজি, তো দরকার একটা ধাক্কা দেন, একটা চিমটি দেন। বেশি জোরে দিলে আপনার বিচার পরে করা যাবে, কিন্তু তালাক দিয়ে বসবেন না। তালাক যদি দিয়ে বসেন, তাহলে পৃথিবীর সব কিসের কোর্ট আর কিসের আপনার সালিশ, পৃথিবীর সব আলেম ওলামা মাহকামাদের ইমাম সাহেবরা যদি হাজির হয় আর শরিয়ার দৃষ্টিতে তালাক হয়ে যায়, তো সে তালাক ফেরাবার ক্ষমতা কারোর। যে তালাক দিয়ে দিলেন, অনেক এলাকাতে তালাক দেওয়ার পরে হুজুর নিয়ে আসে তওবা পড়ানোর জন্য, আসেনি? যদি কোনো হুজুরে তওবা পড়ায়া তালাক ঠিক করে দেয়, তাহলে বুঝতে হবে ওইটা হুজুরের বিজনেস, ওইটা শরীয়তের মাসালা না, ওইটা হুজুরের কি বিজনেস। তালাক হবে কয়টা? একটা, সুন্নাহ সম্মত তালাক। এই তালাক দিবেন, যদি দেওয়া লাগে দেওয়ার পরে ছেড়ে দিবেন, সম্পর্ক এমনি অটোমেটিক শেষ হয়ে যাবে। 3 মাস পর আপনি চাইলে আরেক মেয়েকে বিয়ে করেন, উনি চাইলে অন্য ছেলের সাথে বিয়ে বসুক, ঠিক আছে। কিন্তু এরপরে যদি আপনাদের 10 বছর পরে মনে হয় আবার আমরা ঘর করব, সুযোগ আছে, টেনশন নাই। আপনি চাইলেন কথায় কথায় তালাক মারলেন, একসাথে কতগুলা মারলেন, আজকে মারলেন, কালকে মারলেন। এখন তো তালাক শুধুমাত্র বউকে মারে না, বউ সব ওর 14 গোষ্ঠী সহ তালাক দেয়। একটা মেয়ে তার বাপ মাকে ফেলে রেখে, সংসার ফেলে রেখে, সবাইকে পর করে আপনার বাড়িতে আসে। ভাইরা আমার, আমরা আমাদের মেয়েদের এই অবদানটাকে ছোট করে দেখি। কত ভাইরা আমার, যেন তেন ভাবে তালাক দিতে যাব, সাবধান। এটা ঠিক যে রাগের মাথায় হুলস্থুল করে নয়, সুচিন্তিত ভাবে তালাক দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।